আজকে যারা যেভাবে দণ্ডিত হয়েছেন সেটা ক্রনোলজিক্যালি আপনাদের সহজ করে বোঝানোর জন্য আমি নামগুলি সেভাবে প্রকাশ করছি। মৃত্যুদণ্ড হয়েছে দুইজনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই। আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই দুইজনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে তিনজনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরও 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রুকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, কমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। 5 বছরের সাজা হয়েছে মারুফ হোসেন টিটু, শাহানুর আলম পাটোয়ারি ওরফে সুমন, হ্যাঁ, রাফিউল হাসান রাসেল, ইমরান চৌধুরী আকাশ ওরফে দিশা, মাসুদুল হাসান মাসুদ, মাহবুবুর রহমান বাবু, ডক্টর সারোয়ার হোসেন, নামটা ওখানে ভুল আসছে, আপনারা দেখবেন সারোয়াত হয়ে গেছে, আসলে এটা ডক্টর সারোয়ার হোসেন চন্দন, শরীফুল ইসলাম, এটা হলো 5 বছরের সাজা। 3 বছরের সাজা হয়েছে হাফিজুর রহমান ওরফে তোফান, মনিরুজ্জামান পলাশ, মাহফুজুর রহমান শামীম, ফজলে রাব্বি ওরফে গ্লোরিয়াস ফজলে রাব্বি, আখতার হোসেন, শাহজাহান আহমেদ ওরফে আরিফ, ধনঞ্জয় ওরফে টগর, বাবুল হোসেন, নুরুন্নবী মণ্ডল, নূর আলম মিয়া, এম আমির হোসেন ওরফে আমু। এদের প্রত্যেকের 3 বছরের করে শাস্তি দেওয়া, সবারই সশ্রম কারাদণ্ড। আর আনোয়ার পারভেজ আপেল, তিনি ওই চুক্তিভিত্তিক একজন কর্মচারী বিশ্ববিদ্যালয়ের, এবং তার পরিচয় পাওয়া গেছে তিনি ছাত্রলীগ করতেন। তার সেন্টেন্স পিরিয়ড হচ্ছে যে কয়দিন তিনি হাজতবাস করেছেন, সেই হাজতবাসটাকেই তাকে দণ্ড হিসেবে দেওয়া হয়েছে, এবং ওই হাজতবাসটা যতদিন তিনি আছেন ততদিন পর্যন্ত তিনি হাজতবাস করে এই সাজাটা তাকে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের 30 জনকেই দণ্ডিত করা হয়েছে। আপনারা এর মধ্যে দেখেছেন যাদেরকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে যাদেরকে দণ্ডিত করা হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল। কারো বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এবং 2 জনের বিরুদ্ধে সরাসরি আবু সাইদকে বুকে এবং শরীরে বিভিন্ন জায়গায় গুলি করার অপরাধ ছিল, প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল।